একজন ভাই জানতে চেয়েছেন আল্লাহ তাআলার হাত, পা, চেহারা ইত্যাদির কথা কোরআন এবং হাদিসে পাওয়া যায়। এগুলো দ্বারা কি বোঝানো হয়েছে? হ্যাঁ, পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক। সবকিছু ধ্বংস হয়ে যাবে তোমার রবের ওয়াজ ব্যতীত। ওয়াজহুন মানে চেহারা। এভাবে আল্লাহ তাআলা ইয়াদুল্লাহি কোরআন মাজিদে বলছেন ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামের উপরে তার পা রাখবেন, ফাতাকুলু কাত, তখন জাহান্নাম বলবে কাত, এনাফ। তাহলে আল্লাহর হাত, আল্লাহর চেহারা, আল্লাহর পা কোরআন হাদিসে আছে। এগুলো দিয়ে আসলে কি বোঝানো হলো? একদল আলেম বলতে চান এগুলোর কোনো ব্যাখ্যা করা যাবে না। হাত মানি হাত, চেহারা মানি চেহারা, পা মানি পা। তবে হ্যাঁ, তারা বলেন যে এগুলো অন্যান্য মাখলুকের মতো নয়, কোনো মানুষের মতো নয়, কোনো মাখলুকের মতো নয়। ব্যাখ্যা করা যাবে না, কিন্তু বিশ্বাস করতে হবে আল্লাহ চেহারা আছে, হাত আছে, পা আছে, যেহেতু আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। তারা ব্যাখ্যার বিপক্ষে। আরেক দল আলেম বলেন যে না, সব জায়গায় হাকিকি অর্থে নেওয়া যাবে না, বরং ব্যাখ্যা আবশ্যক। যেমন আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ধ্বংস হয়ে যাবে তোমার রবের চেহারা ব্যতীত। তাহলে চেহারা থাকবে, তাহলে হাত, পা, সেগুলো কি ধ্বংস হয়ে যাবে? নাউযুবিল্লাহ। তো শুধু চেহারা থাকবে এই আয়াতে আছে। তো তাহলে তো হাতের কথাও কোরআনে আছে। তো এখানে তো বলছে চেহারা ছাড়া সব ধ্বংস হবে, তাহলে হাত ধ্বংস হয়ে যাবে? হবে না। এই জন্য এখানে চেহারার ব্যাখ্যা জাত। শুধু চেহারা বলতে, ওয়াজহুন বলতে আমরা যা বুঝি, যদিও মানুষের সাথে মিলবে না, মিলানো যাবে না, লাইসা কামিসলিহি শাই, কিন্তু ওয়াজহুন বলতে আমরা চেহারাই বুঝি। আল্লাহর চেহারা আল্লাহর মতো, তারা এটাই বোঝাতে চান। তাহলে আল্লাহর চেহারা থাকবে, অথচ বাকি অংশ থাকবে না। হাত পায়ের কথা তো আছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল ওয়াজহু ইবারাতুন আনিল্লাহি জাল্লা ওয়া আলা। সাফওয়াতুত তাফাসির প্রণেতা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য এনেছেন, ওয়া ইয়াবকা যাতুল্লাহ আল ওয়াহিদ আল আহাদ। বাকি থাকবেন আল্লাহ তাআলা নিজে। ওয়াজহুন বলতে এখানে আল্লাহর জাতকে বোঝানো হলো। তাহলে ব্যাখ্যা যদি আপত্তিকর হয়, ইবনু আব্বাস তো ব্যাখ্যা করলেন, ওয়াজহুন মানি ইবারাতুন আনিল্লাহি জাল্লা ওয়া আলা, মহান আল্লাহকে বোঝানো হলো। তো ব্যাখ্যা যদি করাই না যায়, তাহলে সাফওয়াতুত তাফাসির প্রণেতা তো ব্যাখ্যা করলেন ওয়া ইয়াবকা যাতুল্লাহ, বাকি থাকবে আল্লাহর সত্তা। এবার যারা বলেন ব্যাখ্যা করা যাবে না, তাদেরকে আমরা বলবো ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এখানে আপনারা কি বলবেন? শুধু আল্লাহর চেহারায় বাকি থাকবে? আপনারাও বলবেন যে না, আল্লাহর জাত। তাহলে বোঝা যায় কখনো কখনো ব্যাখ্যা করতে হয়। আচ্ছা, হাদিসে আছে যখন রাতের প্রথম অংশ চলে যায়, কোন রিওয়ায়াতে আছে প্রথম দুভাগ চলে যায়, তৃতীয় ভাগে, অথবা প্রথম ভাগ যাওয়ার পরে দ্বিতীয় ভাগে ইয়ানজিরুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার আকাশ অবতীর্ণ হন। তো আল্লাহ তাআলা দুনিয়ার আকাশ অবতীর্ণ হন, ব্যাখ্যা কি? হাকিকত ধরা যাবে? কারণ দুনিয়া যতটুকু ছোট, এই দুনিয়ার আকাশ তো আল্লাহর তুলনায়, আরশের তুলনায় তামাম আকাশ জমিন সব কিছু তো ছোট্ট কয়েনের সব। আল্লাহ তো মহান, আর রহমান আলাল আরশ, আল্লাহ তো আরশের উপরে। তো দুনিয়ার আকাশে তিনি কিভাবে আসবেন? তিনি তো আরশের উপরেই। তাহলে আপনি আল্লাহ অবতীর্ণ হন, এটাকে হাকিকি অর্থে ধরবেন না ব্যাখ্যা করতে হবে? তখন তো ব্যাখ্যা করতে আপনি বাধ্য। আপনি বলবেন যে হ্যাঁ, আল্লাহর হুকুম অবতীর্ণ হয়।
অথবা বলবেন এটা আয়াতে মুতাশাবিহ, এই হাদিস মুতাশাবিহ। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, কিভাবে ইস্তাওয়া? মুতাশাবিহ, আয়াতে মুতাশাবিহ। আমরা বুঝি না, বিশ্বাস করি, প্রশ্ন করা যাবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যেভাবে বলেছেন, আল ইমান বিহি ওয়াজিব ও সুআলু আনহু বিদআহ। আল ইস্তাওয়া মালুম ওয়া কাইফুহু মাজহুল। তখন আমরা বলি যে এটা মুতাশাবিহ। এতে বোঝা যায় আল্লাহর হাত, পা, চেহারা এগুলো কখনো কখনো ব্যাখ্যা করতে হয়। তবে ব্যাখ্যা করে এটাকে অস্তিত্বহীন করে দেয়া যাবে না। সব জায়গায় ব্যাখ্যা করবেন আল্লাহর চেহারা বলতে কিছু নাই, আল্লাহর হাত বলতে শুধু শক্তি, হাত বলতে কিছু নাই, তাহলে তো শব্দটাকেই একবারে ভেনিশ করে দেয়া হলো। এটাও সমস্যা। এই জন্য আমরা প্রান্তিক অবস্থানে যাব না, বরং যেখানে ব্যাখ্যা করা আবশ্যক সেখানে ব্যাখ্যা করব। যেখানে ব্যাখ্যা না করে হাকিকি অর্থে আমরা নেব যে হ্যাঁ, আল্লাহর চেহারা মানে আল্লাহর চেহারা, আল্লাহর হাত মানে আল্লাহর হাত, তবে লাইসা কামিসলিহি শাই, এটা অন্য কিছুর মতো নয়, সেখানে আমরা এইভাবে বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি